হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি পাকশালা। আশা করি আমার প্রিয় সকল দর্শক বন্ধু খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব লাহোরি ফিশ ফ্রাই রেসিপি, যেটা বাইরে থেকে একদমই মুচমুচে ক্রিসপি আর ভেতরটা সফট আর জুসিলি। দেখো, ফিশ ফ্রাই বানাতে আমরা কিন্তু কম বেশি সকলেই পারি, তবে আজকে যেভাবে ফিশ ফ্রাইটা বানিয়ে দেখাবো সেটার জন্য বাইরে থেকে কোনো জিনিসপত্রই আনতে লাগবে না। সব জিনিস আমাদের সকলের হেসেলেই আছে। চলো তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম রুই মাছ। মাছটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হালকা একটুখানি নুন মাখিয়ে রেখেছিলাম, অল্প নুন মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমি আরও কিছুটা পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি একটা বড় পাতিলেবুর জুস পুরোটাই কিন্তু দিয়ে দেবো। যেহেতু একদম চটপটা বানাবো তাই একটা বড় পাতিলেবুর জুস কিন্তু দিতেই লাগবে। এতে করে ফিশ ফ্রাইটা যেমন চটপটা টেস্টি হবে, তেমনি মাছের মধ্যে কোনো রকম সে কোনো গন্ধ থাকবে না। এরপর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এখানে বড় চামচের 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একসাথেই পেস্ট করে রেখেছিলাম। আর এরই সাথে দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোটা ধনিয়াকে হালকা ক্রাশ করে নিয়ে সেটাকে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ। ক্রাশ করা গোটা ধনে কিন্তু ফ্লেভার আনবে, টেস্টের জন্য ধনে গুঁড়োটা কিন্তু দিতেই হবে। আর দিতে হবে এখানে আজওয়াইনটা দেওয়ার আগে হাতের মধ্যে একটুখানি ঘষে নিয়ে তারপর দেবে, তাতে করে আজওয়াইনের ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি রোস্টেড কাসুরি মেথিকে আমি হালকা একটুখানি ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়ো করে নিয়ে সেটা দিলাম। আর এই মশলাগুলো যাতে মাছের গায়েতে খুব ভালোভাবে মাখানো যায় সেই জন্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, মানে ওই 1 চামচ মতন। এরপর আমরা কি করব, মাছটাকে খুব ভালো করে মশলার সাথে কোট করে নেব। মাছের গায়েতে যেন মশলাটা খুব ভালোভাবে কোট করা হয়, মানে এমনভাবে মশলাটা মাছের গায়েতে মাখাতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। এখন কিন্তু আমরা মাছের মধ্যে কোনো রকম বেসন ময়দা চালের গুঁড়ো এসব কিন্তু কিচ্ছু দেবো না, শুধুমাত্র মাছটাকে এইভাবে মশলার সাথে ম্যারিনেট করে রেখে দেবো। যদি ওভারনাইট রাখতে পারো তো খুবই ভালো, আর যদি হাতে টাইম কম থাকে কমসে কম 2 থেকে 3 ঘন্টা কিন্তু রাখতেই হবে মশলা, তবেই মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে, মাছটা একদম পুরো ফ্লেভারফুল হবে। আর যেহেতু আমাদের ভিডিও বানাতে হবে তাই আমি কভার করে 2 থেকে 3 ঘন্টার জন্য কিন্তু রেখে দেবো, ঠিক এইভাবেই। এরপর একটা ব্যাটার রেডি করে নেব। সেই জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ বেসনের সাথে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ পরিমাণে। যতটা পরিমাণে বেসন নিয়েছি তার হাফ নিতে হবে কর্নফ্লাওয়ার। যদি তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তো তোমরা চালের গুঁড়ো কিন্তু দিতে পারো সেম কোয়ান্টিটিতে। এরপর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ। দেখো, অনেকেই কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করে, কিন্তু আজকে একদম পুরো হাইজেনিকভাবে বানাচ্ছি, তো আমি ফুড কালারটা দিলাম না, হলুদ গুঁড়ো দিলাম, কালারটা কিন্তু একই আসবে। তো এবার আমরা কি করব, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার কিন্তু রেডি করে নেব। একবারে কিন্তু পুরো জলটা দিয়ে দেবে না, তাতে করে কি হবে, মাছের মধ্যে যখন আমরা এই ব্যাটারটা দেব ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই বেসনের মধ্যে আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর তোমরা ব্যাটারের থিকনেসটা দেখে বুঝতেই পারছো ঠিক কীরকম ঘনত্বে রাখতে হবে। এবার 3 ঘন্টা পর আমরা এই ব্যাটারটা দিয়ে দিলাম মাছের মধ্যে। দেওয়ার পর খুব ভালো করে মাছের গায়েতে মাখিয়ে নেব। দেখো, আমরা যদি বেসনটা আগে থাকতেই দিয়ে রাখতাম তাহলে কি হতো, যেহেতু মাছের মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়েছি নুন দিয়েছি, তো মাছ থেকে জল ছাড়তো আর এই বেসনের ব্যাটারটা আরও পাতলা হয়ে যেত, মশলার সাথে ব্যাটারটা মাছের গায়েতে কিন্তু লাগতো না। মশলাটা যাতে মাছের গায়েতে খুব ভালোভাবে কোট হয়ে থাকে সেই জন্য ব্যাটারটা তখনই দেবে যখন আমরা মাছগুলোকে ফ্রাই করব। আর বেসনের ব্যাটারটাকে দিয়ে মাছের গায়েতে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু মশলা আর বেসনের ব্যাটারে পুরোটা কোট হয়ে গেছে, দারুণ দেখতেও লাগছে। এরপর আর কিছুই না, আমরা এবার এগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট কিন্তু একটা সাইড হতে টাইম লাগবে।
2 থেকে 3 মিনিট একদমই মাছটাকে নাড়াচাড়া করা যাবে না। 3 মিনিট পর আমি এবার উল্টে পাল্টে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজাও হচ্ছে। যে মাছগুলো আগে ছেড়েছিলাম সেগুলো বেশি তাড়াতাড়ি লাল হয়ে গেছে। তো একই রকমভাবে বাকি মাছগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। আর মাছটা ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচার মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে কখনোই মাছ ভাজবে না, সেক্ষেত্রে মাছের ভেতরে কিন্তু তেল ঢুকে যাবে। তো মাছটা ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে ফিশগুলোকে ফ্রাই করে নিতে হবে। আর একটু ছোট সাইজের মাছ রাখলে দেখবে এই মাছটা ভাজতেও যেমন সুবিধা হয় আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুকও হয়। আর একটা টিপস, একসাথে অনেকগুলো মাছ কড়াইতে দিয়ে কখনোই ভাজবে না। যতটুকু স্পেস থাকবে সেই অনুযায়ী মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে, তাহলে মাছগুলোর চারিটা জায়গা ইকুয়ালি ভালোভাবে ভাজা হবে। তো এই ছোট ছোট টিপসগুলো তোমরা যদি মেনে চলো, দেখবে লাহোরি ফিশ ফ্রাই একদম পুরো রেস্টুরেন্টের মতন তৈরি হবে। তো লাহোরি ফিশ ফ্রাই কিন্তু আমাদের একদম রেডি। গরম গরম লাহোরি ফিশ ফ্রাই যে কোনো ধরনের সস বা কাসুন্দির সাথে সার্ভ করে দেখো, পরিবারের সকলেই কিন্তু খুব পছন্দ হবে। আর দেখো ফ্রেন্ডস, ফাইনাল লুকটা দেখো, কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে বাইরের লেয়ারটা, আর ভেতর থেকে কিন্তু ততটাই সফট আর জুসিলি। তো তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। রেগুলারে মাছ ভাজার থেকে একবার এইভাবে মাছটা ভেজে দেখো, দেখবে সকলে কিন্তু খুব ভালো লাগবে। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে নিতে পারে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।